আসসালামু আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। তো রমজান মাস চলছে, আমাদের ইফতারিতে খুবই মুখরোচক, খেতে খুব ভালো লাগে, আর ক্রিস্পি ক্রিস্পি হলে তো দারুণ ভালো লাগে। তো আমি আপনাদের জন্য আজকে খুবই ক্রিস্পি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর কিছু মশলা দিয়ে তৈরি করব। আর এটা করা খুবই সহজ, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর শুরু করার প্রথমেই বলে রাখি, ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। পেঁয়াজগুলোকে কেটে নেব। এরকম 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, অনেকটা বড় বড়। এরপর এটাকে আমি গোল শেপ দিয়ে কেটে নেব। এদিকে দেখো, এই কাজটা খুবই সাবধানে করবেন, দেখবেন যেন হাতে ছুরি না লেগে যায়। তো কাটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এটা সাইডে রাখলাম। যদি এগুলো তো সব হয়ে যায় তারপরে এটা কাটবো, দেখি কতগুলো হচ্ছে। তো আস্তে আস্তে আমি একটা একটা করে রিং খুলে নেব। এই যে লেয়ারগুলো আছে আস্তে আস্তে খুলে নিতে হবে। এই যে দেখুন, খুব সাবধানে খুলে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, গোল গোল করে কেটে নিয়েছি। তো এরপর পেঁয়াজগুলোর গায়ে যে লেয়ারটা লেগে থাকে পাতলা একটা, এটা ছাড়িয়ে নিতে হবে। না ছাড়ালেও কোনো অসুবিধা নেই, তবে ছাড়ালে মশলাটা গায়ে খুব ভালোভাবে লাগবে। আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, টানলেই তো এখানে আমার সমস্ত রিং থেকে এই পাতলা জালটা ছাড়ানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা পাত্র নিলাম, এরপর মশলা তৈরি করে নেবো। কিছু চালের গুঁড়ি, এখানে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ি। এরপর দিচ্ছি 2 চামচ বেসন। এরপর এখানে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দরকার নেই দেওয়ার, তবে এটা দিলে খুব ক্রিস্পি হয়। এরপর দিচ্ছি 1 চামচ ময়দা। এরপর এখানে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, একটা ছোট্ট চামচে দিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর ওই চামচেরই মাপ করে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এরপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব।
তো এখানে আমার ব্যাটারও রেডি হয়ে গেছে। এরপর আরও একটা শুকনো মশলা তৈরি করব। তো এটাও আমি সাইডে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর আমি একটা প্লেটে নিচ্ছি ময়দা। এরপর এখানে অ্যাড করছি কিছু শুকনো মশলা, দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন, কারণ আমি ব্যাটারে লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দেবো। লবণটাও বুঝে ব্যবহার করবেন। তারপর মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা, ময়দার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো এখানে আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। আর এগুলো আমি করেছি টোস্টের গুঁড়ো। বাজারে যে টোস্টগুলো পাওয়া যায় সেগুলোকে একদম মিহি করে একদম বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা চাইলে পাউরুটি দিয়ে যেটা ব্রেড ক্রাম্বস হয় সেটাও বানিয়ে নিতে পারেন। তো আপনাদের যেটা খুশি সেটা ব্যবহার করবেন। এখন আমি এই যে পেঁয়াজের রিংগুলো নিয়ে ময়দা মাখিয়ে দেবো ভালোভাবে। তো খুব ভালোভাবে ঘষে ঘষে এর গায়ে এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে শুকনো। মাখানো হয়ে গেছে, মশলা মাখানো ময়দাটা আমি এক সাইডে রেখে দেব, এটা অন্য কাজে ব্যবহার করব। তো ফ্রেন্ডস, এখানে আমি কোনো কিছুই ফেলবো না। যে পেঁয়াজগুলো বাদ গেল কেটে, ওগুলো আমি রান্নার কাজে ব্যবহার করে নেব। তো এখন এবার আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি একটা রিং নিলাম, এরপর এতে ডুবাবো। এইভাবে একটা কাঠি নিয়ে উল্টে পাল্টে এভাবে একটু ধরে থাকবো, ঝুলিয়ে রাখবো এভাবে, যাতে বাকি ব্যাটারটা পড়ে যায়। আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো সরাসরি। তো ভালোভাবে আমি এর গায়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। একটা হয়ে গেছে, আমি রেখে তো আমি আবারও কয়েকটা করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত রিং তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। হ্যাঁ, তো এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে ভালোভাবে এগুলো সেট হয়ে যায়। উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি তেল। আগে একটু দিয়ে দিয়েছিলাম, কড়াইটা পুড়ে যাবে সেই জন্য। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। বন্ধুরা, এখানে তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এরপর হালকা আছে এগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্ট আমার জন্য খুবই উপকারী। তো প্লিজ ফ্রেন্ডস, আমাকে সাপোর্ট করুন। তো এইভাবে আমি এই কাবাব কাঠিটা ব্যবহার করেছিলাম সেটাই নিয়েছি, দিয়ে উল্টে দিচ্ছি। আর এরকম সরু কিছু দিয়ে এগুলো উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার সমস্ত রিংগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি উঠিয়ে নেবো এক এক করে। একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে এর থেকে অনেক মজা খেতে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। রমজানে তো আমরা অনেক রকমই নাস্তা বানাই, তো এটা বানানো খুব একটা কষ্টকর নয়, আপনারা চাইলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সব তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এখন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম রিংয়ের মতো। বন্ধুরা দেখে নিলেন তো কত ঝটপট এত ক্রিস্পি ক্রিস্পি নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আর এগুলো ভীষণ মুখরোচক, একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরে একদম নরম পেঁয়াজের লেয়ার আর ওপরে ক্রিস্পি ভাব। এরকম মুখরোচক খাবার খেতে সবারই ভীষণ ভালো লাগে। তো প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মনে করে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।